রাশিয়ার রাজধানী মস্কোতে গেল 2 বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসে এর প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ পূর্বের কপরতন্না জেলার মস্কো অয়েল রিফাইনারিতে কয়েকটি ড্রোন আঘাত হানে। এর আগে মঙ্গলবার একই রিফাইনারিতে ড্রোন হামলা হয়েছিল। এদিকে যুদ্ধবন্ধে আলোচনায় অগ্রগতি না হওয়ায় রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, ওয়াশিংটন খুব শিগগিরই রাশিয়ার তেল সরবরাহের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। ট্রাম্পের গর্জন ছিল আকাশ ছোঁয়া। নিষেধাজ্ঞা, সামরিক চাপ আর কঠোর হুঁশিয়ারিতে বছরের পর বছর কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে ইরানকে, কিন্তু শেষ পর্যন্ত সেই যুক্তরাষ্ট্রকেই লেজ গুটিয়ে বসতে হলো আলোচনার টেবিলে, আর করতে হলো এমন এক চুক্তি যার লাভের পাল্লা অনেকটাই ঝুঁকে আছে তেহরানের দিকে। যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানির সুযোগ ফিরিয়ে দেয়া থেকে শুরু করে জব্দ সম্পদ মুক্ত করার প্রতিশ্রুতি। 14 দফার এই সমঝোতা নতুন করে প্রশ্ন তুলেছে, মধ্যপ্রাচ্যের এই কূটনৈতিক লড়াইয়ে আসল বিজয়ী কে? নাকি ট্রাম্পের চাপের রাজনীতির সামনে শেষ হাসিটা হাসল ইরানি? তা নিয়ে চলছে নানা জল্পনা। মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি আর সংঘাতের পর অবশেষে আলোচনার টেবিলে বসেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্র ও ইরান। আর সেই আলোচনার ফল হিসেবে প্রকাশ করা হয়েছে 14 দফার এক সমঝোতা স্মারক, যা ইতোমধ্যেই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধবিরতি থেকে শুরু করে নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল, জব্দ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন সমঝোতা, সব মিলিয়ে এই চুক্তিকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরান অবিলম্বে সব ধরনের সামরিক অভিযান বন্ধে সম্মত হয়েছে। পাশাপাশি একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতিও দিয়েছে দুই পক্ষ। আগামী 7 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নৌ অবরোধ প্রত্যাহার করবে। অন্যদিকে ইরান বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং 30 দিনের মধ্যে সমুদ্রপথে পাতা মাইন অপসারণ করবে। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় অর্থনৈতিক সুবিধা। চুক্তি বাস্তবায়িত হলে ইরানের ওপর থাকা বিভিন্ন আন্তর্জাতিক ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ খুলে যাবে। একই সঙ্গে দেশটির জব্দ থাকা সম্পদ ও তহবিল ব্যবহারের সুযোগও ফিরে আসবে। এছাড়া ইরানের তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানির ওপর থাকা বিধিনিষেধও শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এর চেয়েও বড় ঘোষণা এসেছে পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনায়। যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদাররা ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারের $300 বিলিয়ন একটি পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, যা বাস্তবায়িত হলে দেশটির অর্থনীতিতে বড় ধরনের গতির সঞ্চার হতে পারে। অন্যদিকে একেবারেই খালি হাতে ফিরছে না আমেরিকা। ইরান আবারও প্রতিশ্রুতি দিয়েছে তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও আলোচনায় রাজি হয়েছে তেহরান। ফলে ওয়াশিংটনের জন্য এটি হতে পারে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ঝুঁকি কমানোর একটি বড় কূটনৈতিক অর্জন। বিশ্লেষকদের মতে আপাতদৃষ্টিতে এটি একটি উইন উইন সমঝোতা, তবে অর্থনৈতিক লাভের বিচারে সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে সামনে আসছে ইরানের নাম। রাইহান কবির শুভ্র, ৭১।